নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি ৩টি এমন সংকেতের কথা বলতে চলেছি যে সংকেতগুলো যদি আপনি ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে বুঝবেন আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে। কারণ এই সংকেতগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। যে সংকেত যা স্বয়ং ঈশ্বর আপনাকে দেখিয়ে বোঝাতে চান যে আজ আপনার দিনটা তার কৃপায় খুবই ভালো কাটবে। বিভিন্ন শাস্ত্রে এইসব কিছু সংকেতের কথা উল্লেখ করা হয়েছে, যা সাধারণত এটা বোঝানোর জন্য সংকেতগুলো লিখে রাখা হয়েছে যাতে পরবর্তী সময়ে আমরা একটা আন্দাজ লাগাতে পারি যে আমাদের আজকের দিনটা কেমন কাটবে। অনেকে এই সব সংকেত বিশ্বাস করে, আবার অনেকেই এইসব সংকেত কোনো বিশ্বাস করেন না। তবে বিশ্বাস আর অবিশ্বাস দুটোই নিজের উপর নির্ভর করে, কারণ এইসব সংকেতগুলো অনেক পুরাতন কালে লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলো সত্যি সে সময় মানুষ মানত, কারণ তারা জানতো যে স্বয়ং ঈশ্বর আপনাকে এসব সংকেত দেখান। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই যে 3টি সংকেত কি কি, যা আমরা ঘুম থেকে উঠে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আজকের সম্পূর্ণ দিনটা আমাদের খুব ভালো কাটবে। তাই যে কোনো শুভ কাজ আমরা আজকে করতে পারি। আপনারা যদি এরকম কোনো সংকেত দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলুন এই 3টি সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। এবার চলুন এক এক করে এই 3টি সংকেত জেনে নেওয়া যাক। প্রথম সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে বাইরে দুয়ারে কোনো গরু এসেছে এবং আপনি যদি ঘুম থেকে ওঠার পর গরু ডাক শুনতে পান তাহলে বুঝবেন যে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গৌমাতা বাড়িতে আসলে বা গৌমাতা দর্শন যদি এরকম সকালে করা যায় তাহলে তার সম্পূর্ণ দিন ভালো কাটে। আর কেউ যদি সকালে উঠে গরুকে কিছু খেতে দেয় তাহলে সে ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ প্রদান করে এবং সে ব্যক্তি সব দেবদেবীর আশীর্বাদ লাভ করে, ফলে তার সম্পূর্ণ দিনটি অত্যন্ত ভালো কাটে এবং দিনে যদি কোনো রকম বাধা বিপত্তি লেখা থাকে তাহলে সেটাও কেটে যায় আর একটা সফল দিন উপভোগ করতে পারে। তাই ঘুম থেকে ওঠার পরেই গরু দেখতে পেলে বা গরুর ডাক শুনতে পেলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত, যা বোঝায় যে আপনার আজকে সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার যে অসমাপ্ত কাজ আছে তা পূর্ণ হবে। তাই গরুকে খালি মুখে কখনই ঘর থেকে ফেরাবেন না, কারণ এটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসে। দ্বিতীয় সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠে দেখেন যে হঠাৎ এক ঝাঁক পাখি এসে আপনার বাড়ির কাছে উঠোনে ঘোরাঘুরি করছে বা আপনার বাড়ির ছাদে এসেছে তাহলে বুঝবেন যে এটিও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো পশু পাখিকে বাল্য সেবা করায় তাহলে সেই পশু পাখির আশীর্বাদে সে ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেটাও কেটে যায়। বাড়িতে পাখির ঝাঁক আসা অত্যন্ত শুভ, কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে সেই এক ঝাঁক পাখি খাবারের আশা করতে আসে। তাই সকালবেলায় উঠে যদি দেখেন আপনার বাড়িতে এক ঝাঁক পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো পশু পাখিকে বাল্য সেবা করা হয় তাহলে সে পশু পাখির আশীর্বাদে সে ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং তার যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেটাও কেটে যায়। তৃতীয় যে সংকেতটি হলো সেটি দেখা নয়, সেটি হলো শোনা। অর্থাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যদি শুনতে পান দূর থেকে ঠাকুরের গান আপনার কানে ভেসে আসছে এবং আপনি এটা শোনার পর যদি মনে মনে আপনি
অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তাহলে বুঝবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি সংকেত। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরের নাম গান শুনলে সে গান আপনার কান থেকে প্রবেশ করে আপনার মন ও দেহকে পবিত্র করে দেয়। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন, এবং এর দ্বারা এটাই বোঝায় যে আপনার দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, আজকে সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে। তাই ঘুম থেকে উঠে এরকম গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এক মনে এই গান শুনুন, দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই 3টি সংকেতের মধ্যে কোন সংকেতটি পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আজকে ভিডিও এই পর্যন্তই।